সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ভেড়ামারা কুষ্টিয়াতে আছি, লালন সেতু থেকে 4 কিলোমিটার দূরত্ব। তো এখানে আমরা এই যে শামুক নামাতে আসছি, এই যে দেখতে পাচ্ছেন শামুকের বস্তা আনলোড হচ্ছে গাড়ি। তো সেই সাথে ভাইয়ের খামারে যেহেতু 1500 হাঁস আছে, তো এই হাঁসগুলো দেখার জন্যই মূলত আসা। দেখেন কত সুন্দর পরিপাটি একটি খামার, সব কিছু ঠিক আছে, কিন্তু হাঁসের নাকি ডিম খুবই কম। এবং যতদূর আমি বুঝলাম যে হাঁসের বডি স্ট্রাকচারটা তুলনামূলক খুবই নর্মাল। এই বডি স্ট্রাকচারে আসলে ডিম খুব একটা আসবে না, যতই খাবার দেন না কেন সঠিক মাত্রায় খাবার দিতে হবে। এবং যেহেতু নতুন হাঁস এবং তিনিও নতুন অভিজ্ঞ লোক না, ফার্স্ট টাইম শুরু করেছে, ভুলভ্রান্তি হবে, এটাই স্বাভাবিক। আমাদের মতো যারা অভিজ্ঞ লোক আছি, আমরা পরামর্শ দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাব। দেখেন বিশাল খামার, আসলে এতগুলো হাঁস এবং শেড সব দিক দিয়েই সুন্দর। ওই যে ওইখানে দেখেন ডিমের খাসি রাখা আছে, দেখেন ডিম উঠেছে। প্রচুর পরিমাণে ডিম। হাঁস দেখেন কত হাঁস। এই হাঁসগুলো আসলে বডি স্ট্রাকচার খারাপ হওয়ার কারণ কি, আমি মূলত আসছিলাম, ভাই আমাকে ফোন দিয়েছিল, আমি যেহেতু নিয়মিত এই খামারে মাল দেই, শামুক দেই, তো শামুক দেওয়ার কারণে ভাই বলছিল যে আমার খামারে একটু আসেন, আমার একটু ভিজিট করে যান, আসলে কি সমস্যার জন্য এগুলো হচ্ছে, এগুলো বিষয়ে আসলে দেখার জন্য আসছিলাম। কিন্তু হুট করে ভাই নাকি অসুস্থ হয়ে উনি বাসায় গেছে, তো আজকে আর দেখা হলো না। হয়তো আল্লাহ যদি বাসায় রাখে অন্য কোনো দিন দেখা হবে। তো আমি হাঁসগুলো দেখে যাচ্ছি, এবং আমি ফোনে তাকে পরামর্শ দেব আসলে হাঁসগুলো কেন এরকম হলো, ডিম কম হচ্ছে কেন। শুনলাম শামুকও খুব একটা খাচ্ছে না, হয়তো নতুন জন্য খাচ্ছে না, আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে তখন প্রচুর পরিমাণে শামুক খাবে। আর আপনারা জানেন আমরা কিন্তু এই ডাল সিজনেও শামুক দিচ্ছি। তো যারা হাঁসের খাবার শামুক নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। সেই সাথে এই হাঁসের আসলে বডি স্ট্রাকচার নর্মাল হওয়ার কারণ এর খাবার, হয়তো সঠিক মাত্রায় খাবার দিতে পারতেছে না, এবং কি কি খাবার কিভাবে দেওয়া লাগবে, কখন দেওয়া লাগবে, এগুলো বিষয় হয়তো অনভিজ্ঞ মানুষ তো বুঝতে পারতেছে না। দেখেন আমি এখানে দেখতেছি পানি দিয়ে রাখছে, আসলে এই শীতের সময় এই সময় পানি দিয়ে রাখলে তো এই যে হাঁসগুলো পানি খাচ্ছে, ঠান্ডা লেগে যাবে, তো এটা তো পানি দেওয়া যাবে না। পানি আপনার দিনের বেলায় যেটা দেবে রাত্রে দেওয়া যাবে না। আবার এখানে দেখতে পাচ্ছি ধানের গুঁড়া দিয়ে রাখছে, এই যে দেখেন, আসলে সব কিছুই ঠিক আছে। শেড দেখেন কত বিশাল বড় শেড, আবার জায়গাও পর্যাপ্ত জায়গা। 1500 হাঁস দেখেন, এখানে মিনিমাম 4-5 হাজার হাঁস রাখা যায়, মাত্র 1500 হাঁস এখানে। এই যে খাবারটা আমি দেখাই, দেখি আসলে খাবারটা একবারেই নর্মাল ধানের গুঁড়া দিয়ে রাখছে। ধানের গুঁড়ো, আসলে ধানের গুঁড়া দেওয়া যাবে না, এবং পানি দিয়ে রাখছে, পানিটাও দেওয়া যাবে না, এখান থেকে রোগবালাই সৃষ্টি হবে। দেখেন, তো ভাইকে পরামর্শ আমি দিয়ে যাবো, ওনাকে হয়তো ফোনে দিতে হবে, কারণ সরাসরি দেখা হলো না। দেখা হলে হয়তো বাইরে কথা বলে পরামর্শ দিতে পারতাম। এখানে ডিম রাখা আছে, দেখেন একটু জুম করে দেখাই, ডিমের খাসি রাখা। আপনারা যারা হাঁস পালন করেন তাদের প্রতি দুইটি রিকোয়েস্ট থাকবে, হাঁসের খাবার সঠিকভাবে আপনারা দিবেন, এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন জায়গা। হাঁসের যে পাত্র আপনি খাবার দেন, ওই পাত্রটা পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন। এবং খাবার রাতের বেলা শুধুমাত্র ফিড এবং ধান মিক্স করে
বাটিতে দিবেন, অবশ্যই পানি দেওয়া যাবে না। পানি দিলে পরে হাঁসের ঠান্ডা লেগে যাবে। এই দেখেন এই হাঁসগুলো পানি থাকলে পানি খাবেই। এই যে পানি খাচ্ছে, এই হাঁসগুলো তো ঠান্ডা লেগে যাবে। আর খাবার তো ঠিক মতো খাচ্ছে না। এখানে আসলে খাবার ঠিক মতো দেওয়া হয় না, যার কারণে হাঁসের বডি স্ট্রাকচার চাপা হয়ে গেছে। হাঁস পর্যাপ্ত পরিমাণ ডিম দিচ্ছে না। এইগুলো বিষয় সমাধান আছে, এবং ডিম পাড়ারও, যেহেতু নতুন হাঁস এতে প্রচুর পরিমাণে ডিম দিবে। হাঁসের ব্যবসায় আসলে জানলে সহজ, না জানলে অনেক কঠিন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের এই ভেড়ামারা কুষ্টিয়ার প্রতিবেদন। তো আপনারা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। সুপ্রিয় দর্শক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।